নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল। দেখুন, আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করি। আজকে যেমন আলোচনা করছি যে রাশিফল, অর্থাৎ অক্টোবর মাসের আপনাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে। যারা মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের বিষয় নিয়ে আজকে বলবো এবং বিস্তারিত আলোচনা করব, এবং সঙ্গে কোন জিনিসটা অর্থাৎ কোন করণ ক্রিয়াটা করলে আপনি ভালো ফল পাবেন এই অক্টোবর মাসের জন্য সেটা অবশ্যই বলবো। প্রথম অবস্থা দেখুন না, যারা মকর রাশি জাতক জাতিকারা রয়েছেন তাদের এই মুহূর্তে অর্থ খরচের জায়গা বেশি রয়েছে। আপনি যা অর্থ ইনকাম করছেন কিছু খরচ বেশিও করে ফেলছেন, এবং কোনো কোনো সময় দেখবেন মুডের ওপর আপনার অর্থ নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি কিনতে গেছেন, হয়তো একটা জিনিস কিনে ফেলছেন চারটে জিনিস, এরকম অবস্থা তৈরি হচ্ছে আপনার কিন্তু এই মুহূর্তে, এবং অক্টোবর মাস সেটার কানেকশন রয়েছে। সেক্ষেত্রে কিন্তু সাবধানে থাকবেন, না হলে সঞ্চিত অর্থ আপনার বেরিয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে দেখবেন যে চোখ, কান, নাক, গলা নিয়ে মাঝে মধ্যেই ভুগতে হচ্ছে আপনার। কোনো দাঁতের সমস্যা, মুখের সমস্যা, গলার সমস্যা, নাকের সমস্যা, কানের সমস্যা, এই সব সমস্যাগুলো কিন্তু আপনার এই মধ্যে আসবে এবং থাকবে, এবং অক্টোবর মাসেও কিন্তু তার এফেক্ট কিন্তু রয়েছে। সেক্ষেত্রে সাবধানতা অবশ্যই নেবেন, এবং সঙ্গে মায়ের ক্ষেত্রে কিন্তু একটা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সমস্যা হবে, এবং আপনি দেখবেন অহেতুক হঠাৎ করে রেগে যাওয়ার কারণে আপনার এই ডিসেম্বর মাসের 15 তারিখের পর থেকে একটা সমস্যা তৈরি হতে পারে, এবং সেই রাগের কারণে আপনি অনেকটা ডাউনফল করে ফেলতে পারেন। সেক্ষেত্রে সতর্ক থাকবেন। যারা মকর রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের বলবো 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত অক্টোবরের এই সময়টা খুব ভালো দেখাচ্ছে না। এই সময়টা ওনার ক্ষেত্রে কিছু শারীরিক উইকনেস, যেটা সমস্যা, বিভিন্ন ক্ষেত্রে সমস্যা আসতে পারে। এক একজনের এক এক রকম হতে পারে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যেটা চোখ এবং হার্টের কোনো সমস্যার ইঙ্গিত রয়েছে। অর্থাৎ মকর রাশির জাতক জাতিকারা যাদের ক্ষেত্রে অর্থাৎ বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা ছিল, সেক্ষেত্রে ব্লাড প্রেশার হাই হয়ে যেতে পারে, এই সব জায়গা কিন্তু কানেকশন রয়েছে। সেক্ষেত্রে একটু সতর্ক থাকবে। মকর রাশির জাতক জাতিকাদের অর্থ, যেমন বললাম, অর্থের ক্ষেত্রে বেহিসাবি কিছু খরচ করে ফেলার জন্য অর্থ নিয়ে একটা ক্রাইসিস জায়গা তৈরি হচ্ছে। মকর রাশির জাতক জাতিকা যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ কানেকশন রয়েছে, যেটা বিদেশ যাওয়ার। অর্থাৎ অক্টোবরে কিন্তু শেষের দিকে বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা আপনার ক্ষেত্রে ইঙ্গিত রয়েছে, এবং এটা 18 তারিখের পর থেকে কানেকশনটা পাবে। সেক্ষেত্রে সতর্ক থাকবেন বিশেষ করে। অর্থাৎ এইসব জায়গাগুলো যদি সম্ভাবনা দেখেন, তাহলে অবশ্যই আপনি কি উদ্দেশ্যে যাচ্ছেন, কেন যাচ্ছেন, সেইগুলো একটু যাচাই করে নিয়ে তারপরে যাওয়ার চেষ্টা করবেন। কারণ ক্ষেত্রে আমি কেন এই কথাটা বললাম, অনেকের ক্ষেত্রে দেখবেন কোনো কর্মসংস্থান এবং কোনো কর্মক্ষেত্রে যুক্ত রয়েছেন, সেই কর্মক্ষেত্র থেকে আপনাকে বিদেশে পাঠাতে পারে, এবং সেটা একটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট কালের জন্য হয়ে যেতে পারে। সেই জন্য আগের থেকে একটু দেখে শুনে নিয়ে তারপরে যাওয়ার চেষ্টা করুন। আপনার ক্ষেত্রে শুভ এবং বিদেশ যাত্রার যোগ রয়েছে। এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই যেটা বলবো যে যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে অক্টোবর মাস খারাপ যাবে না, ভালো জায়গা রয়েছে। চেষ্টা করুন শুভত্ব জায়গাটা আরও বেশি পাওয়ার জন্য। যারা ফুড রিলেটেড জায়গা রয়েছে তাদের জায়গাটা খুব ভালো। টিচিং প্রফেশনের জন্য যারা বিভিন্ন টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা ভালো যাবে। যারা মকর রাশির জাতিকা রয়েছেন, কোনো ব্যাংকিং সেক্টরে রয়েছেন, বিশেষ করে কিছু টার্গেট আছে, সেই টার্গেটগুলো ফুলফিল করার সম্ভাবনা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছে, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও বলবো যে আপনার ক্ষেত্রে কিন্তু চাকরির শুভ যোগ রয়েছে মকর রাশি, এবং এই অক্টোবর মাস, এবং এটা 10 তারিখ থেকে শুরু হয়ে যাবে এবং সারা মাস থাকবে। সেই জন্য এই সময় যদি কোনো রকমের কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে, তাহলে সেই জায়গাগুলো কিন্তু আপনার শুভ দেখাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক জাতিকা যারা স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনার জায়গা খারাপ নেই।
পড়াশোনার জায়গা ভালো রয়েছে পুরো মাসটা ধরে, এবং হায়ার এডুকেশনের জন্য যারা চেষ্টা করছেন তাদের হায়ার এডুকেশনের যোগও কিন্তু রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের। বললাম মকর রাশির জাতক জাতিকারা যারা বিশেষ করে দাম্পত্য জীবনে রয়েছে সেক্ষেত্রে কিন্তু দুজনের মধ্যে একটা ইগো কাজ করবে, এবং এই ইগো কাজ করার জন্য কিন্তু দুজনের মধ্যে ডিটাচমেন্ট হতে পারে, একই ছাদের নিচে নাও থাকতে পারেন, এরকম পরিণতিও আসতে পারে, এবং কোনো কোনো ক্ষেত্রে ডিভোর্সের জায়গা কিন্তু তৈরি হয়ে যেতে পারে মকর রাশির জাতক জাতিকারা। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানে চলবেন, না হলে সমস্যা হবে। কথাবার্তা বলার ক্ষেত্রে যথেষ্ট নিজেকে সংযত রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনার সমস্যা অনেক বেশি তৈরি হয়ে যাবে। মকর রাশির জাতক জাতিকাদের প্রেমিক প্রেমিকা যারা, তাদের মধ্যে যে কানেকশন রয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু খুব একটা শুভকর হবে না। অক্টোবর মাসের শেষের দিকে হঠাৎ করে কোনো সমস্যায় জড়িয়ে যেতে পারেন এই সংক্রান্ত বিষয় নিয়ে, এবং সেটা মারাত্মক এবং পুলিশি ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন, সেটার কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে মকর রাশির জাতক জাতিকারা। খুব সাবধানে চলুন, তাদের ক্ষেত্রে পুলিশি ঝামেলার মধ্যে জড়ানোর একটা সম্ভাবনা রয়েছে প্রেমিক প্রেমিকা সংক্রান্ত বিষয় নিয়ে। মকর রাশির বললাম, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা রয়েছে শত্রুতা, পাড়া প্রতিবেশীর জায়গার থেকে শত্রুতার ইঙ্গিত রয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী সেগুলো আরও অন্যান্য বিশ্লেষণ রয়েছে। কখনো কখনো শ্বশুরবাড়ির তরফ থেকে কিন্তু শত্রুতার আসতে পারে, বা পাড়া প্রতিবেশী বা আপনি যেদিন যাদের সঙ্গে মিশছেন তারা আপনার জীবনে শত্রুতা করে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে, সেই জায়গাগুলো কিন্তু রয়েছে মকর রাশির জাতক জাতিকারা। সাবধানে চলুন। এবং ভ্রমণের ক্ষেত্রে রয়েছে অবশ্যই আপনার ক্ষেত্রে ভ্রমণ যোগ রয়েছে অক্টোবর, এবং এর সঙ্গে সঙ্গে বলবো আপনার নতুন কোনো সম্পত্তি হওয়ারও যোগ রয়েছে এই মাসে, অর্থাৎ অক্টোবর মাসে। সেক্ষেত্রেও কিন্তু আপনার কানেকশনগুলো শুভত্ব রয়েছে। এই ছিল মকর রাশি জাতক জাতিকাদের কি হবে কি হবে না, কেমনভাবে চলবে অক্টোবর মাসটা সেটা বললাম। আপনার ক্ষেত্রে যেটা করণীয় মকর রাশির জাতক জাতিকারা, তারা প্রত্যেক দিন সকালবেলা একদম ঘুম থেকে যদি আপনি সকাল অর্থাৎ সূর্য উদয় হওয়ার আগ মুহূর্তে যদি ঘুম থেকে উঠে স্নান সেরে যদি আপনি পুজো করতে পারেন, শিবের পুজো করতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে শুভত্ব অবশ্যই হবে। এবং এটা প্রত্যেক দিন যদি করতে পারেন ভালো, না হলে আপনি যদি হচ্ছে না দেখছেন, তাহলে আপনি সকাল 6টার থেকে 8টার মধ্যে স্নান করে প্রত্যেক দিন সকালবেলা সাদা চন্দনের একটা ফোঁটা নিতে পারেন, নিলে আপনার ক্ষেত্রে দিনটা ভালো যাবে। এই ছিল মকর রাশির জাতক জাতিকাদের বললাম। আর তার সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক জাতিকারা অক্টোবর মাস, সারা অক্টোবর মাসটা যদি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সকালবেলা যখন পুজো করবেন, অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সেটা যদি কিছুক্ষণ সেই তার সামনে আপনি থাকতে পারেন, তা নির্দিষ্ট সময় আধ ঘন্টা হোক 45 মিনিট হোক, তাহলে সেক্ষেত্রেও আপনার জীবনে কিছু শুভত্ব জায়গা তৈরি হবে। যাই হোক, আমি বারবার বলি জন্মছকের কানেকশন 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে। সেক্ষেত্রে আপনার জন্মছকের নির্দিষ্ট গ্রহ নক্ষত্র কোথায় কি অবস্থান করছে সেই অনুযায়ী কিন্তু আপনার ফল দেয়। এবং সেক্ষেত্রে যদি কোনো রকমের সমস্যা থাকে, তাহলে অনেকের ক্ষেত্রে চাকরি হচ্ছে না, কারো ক্ষেত্রে বিবাহ হওয়ার একদম ফাইনাল জায়গা দাঁড়িয়ে গিয়ে ব্রেক করে যাচ্ছে, কারো ক্ষেত্রে দাম্পত্য জীবনে চরম অশান্তির মধ্যে তৈরি হচ্ছে, কারো ক্ষেত্রে দেখা গেল যে এমন কিছু পরিণতি তৈরি হচ্ছে যেটা অকারণে শত্রুতার সম্মুখীন হয়ে যাচ্ছে। যে কাজটা আপনি করেননি আপনার দায়ভার চলে আসছে, এবং এর কারণে আইনি সমস্যায় পর্যন্ত জড়িয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু আপনার জন্মছকের নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়, এবং কখনো কখনো আপনার ওপর কারো দ্বারা হলো শত্রুতা করে আপনার যে ভালো সে দেখতে পাচ্ছে না, এরকম শত্রুতার কারণে কিন্তু এই জীবনে এরকম সমস্যা নিয়ে আসে, এবং সেটাও গ্রহগত কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। সেই জন্য এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। সঠিক প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। আমি বারবার বলি, যদি মনে হয় আপনার ক্ষেত্রে এই ধরনের সমস্যাও রয়েছে, তাহলে অবশ্যই প্রতিকার প্রতিবিধান করবেন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি,
এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, ভালো কাটুক, আনন্দে কাটুন, এই শুভকামনা রইল। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।